আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা রেসিপি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর খুব ঝটপটও হয়ে যায়, আর এটা রুটি লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি আধা কিলো পনিরকে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে পনিরটা সাইড করে দিচ্ছি এখন। আর তারপর আমি একটা বাটি প্লেট নিয়ে নিয়েছি, আর আমার রেড চিলি সস দরকার, কিন্তু ঘরে রেড চিলি সস না থাকায় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ, ছোট চামচের, একদম ছোট চামচের। আর এটাকে জল দিয়ে গুলে নিলাম, আর একটু জল দিয়ে গুলে নিলেই কিন্তু রেড চিলি সস হয়ে যায়। এখানে আমি আর একটা প্লেটে এখানে ময়দা নিচ্ছি, আর ময়দার সঙ্গে কর্নফ্লোরও নিয়ে নেব। আর ময়দা যা নেবো তার থেকে কর্নফ্লোরটা ডবল নেব। 2 চামচ ময়দা নিলে কর্নফ্লাওয়ার নিয়ে নেব 4 চামচ। আর এভাবেই আমি মেপে নিচ্ছি, শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিচ্ছি। এবারে একটা প্লেটের মধ্যে পনিরটার উপরে আমি রেড চিলি সসের মতো যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা জল দিয়ে গুলে নিয়েছি সেটা আমি ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা। এভাবে শুকনোই ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব পুরো পনিরটার সঙ্গে পুরোটা। পনিরটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ পরিমাণে, খুব ছোট চামচেরই। আর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি পনিরগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর এই তেলেই আমি কিন্তু পনিরগুলোকে হাই ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। এবারে আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে কালার অবধি অপেক্ষা করব। লালচে কালার হলেই আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি পনিরগুলোকে। আবারও সেই কড়াতেই আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। আর তেলটা গরম হলে এখানে পেঁয়াজ, আদা, রসুন, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। এবার প্রথমে রসুনকে কুচি করে নিয়েছি, সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি রসুনটাকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে ঠিক 1 মিনিট পরে আমি দিয়ে দেব আদা কুচি করে নিয়েছি, আর আদা কুচিটাও দিয়ে দেবো। দেখুন অ্যামাউন্টটা দেখলে বুঝতে পারছেন। আর 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর আধা কিলো পনিরের জন্য এই অ্যামাউন্টটাই আমি নিয়েছি, একদম পারফেক্ট। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, আর এগুলোকে নাড়তে থাকবো হালকা লবণ দিয়ে। আর মাঝে মাঝে একটুখানি ঢাকা দিয়ে দেবো 1-2 বার। আর তারপরেই কিন্তু আমি এগুলোতে নুন দেওয়ার পরে আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সস। এখানে ভাজতে ভাজতেই কিন্তু আমি নুন দেওয়ার পরে 1 চামচ ছোট চামচের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টটা খুব ভালো লাগে গোলমরিচটা দিয়ে দিলে। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সয়া সস। আর সয়া সস দেওয়ার পরেই আমি দিয়ে দেব চিলি সস। চিলি সসও ওই 1 চামচ পরিমাণেই দিয়ে দিচ্ছি, একটা নর্মাল চামচের 1 চামচ। আর টমেটো সসটাও সেই রকমই দেবো আমি, একই রকম, মানে 1 চামচ পরিমাণে টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে। আর ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট এটাকে হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তারপরেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটাতে কালারটাও খুব সুন্দর হয়, তাই আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পনিরগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো, সব কিছুর সঙ্গে মেশাতে থাকবো। আর এখানে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ পরিমাণে, 1 থেকে 1.5 চামচ পরিমাণে। আর একটু জল দিয়ে কর্নফ্লোরটাকে আমি গুলে নিচ্ছি। গোলানো হয়ে গেলে কর্নফ্লোরটা, জলে গোলানো কর্নফ্লোরটা আমি এই পনিরের উপরে দিয়ে দিচ্ছি। পনিরের উপর দিয়ে কিন্তু আমি এটাকে নাড়তে থাকছি, নইলে মানে শক্ত হয়ে যেতে পারে কর্নফ্লোরটা এক জায়গায়। আর তারপর দিয়ে দিলাম অল্প 1/2 চামচ পরিমাণ চিনি, আর একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে পনিরে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে, ছোট্ট চামচের 1 চামচ ভিনেগার। এগুলো দিয়েই আমি
এটাকে আর একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর পনিরটাকে আমি ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিলাম। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর উপরে, আর ধনেপাতা কুচি দিয়ে পনিরটাকে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আর তাহলেই কিন্তু আমার পনিরের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন আমি কড়া থেকে নামিয়ে নেব, বা কড়াটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।